সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আমরা এখনো জানি না যে এটা অনির্বাচিত সরকার আজকে এই 2025-এ এসে আমাদের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রে একটা অনির্বাচিত সরকার যে কত বড় ক্ষতির কারণ এই প্রশ্ন আছে। যদিও আমরা নতুন বন্দোবস্তের গান শুনছি, কিন্তু নতুন বন্দোবস্ত এদেশের আপামর জনগোষ্ঠী চায়। কিন্তু নতুন বন্দোবস্তের যে উদাহরণ আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখছি, আমি ব্যক্তিগতভাবে হতাশ এবং আমার ধারণা দেশের মানুষ আস্তে আস্তে হতাশায় নিমজ্জিত হচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। যদিও আমাদের বিএনপির অনেক রকম সমালোচনা চলছে, নির্বাচন নিয়ে গড়িমসি চলছে, এর কারণ সবাই জানে নির্বাচন হলে বিএনপিতে আগামীতে ক্ষমতায় আসবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, যার কারণে নির্বাচন নিয়ে অনেক গড়িমসি চলছে। আমাদের দেশে এখনো মানুষ সবাই অশিক্ষিত, শিক্ষিতের হার বৃদ্ধি পেলেও বাস্তব ভিত্তিক জ্ঞানের আমাদের আসলে অনেক অভাব আছে। আমরা নিরঙ্কুশ জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আমরা এখনো জানি না যে এটা অনির্বাচিত সরকার আজকে এই 2025-এ এসে আমাদের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রে একটা অনির্বাচিত সরকার যে কত বড় ক্ষতির কারণ এই ধারণা আমাদের দেশের সাধারণ মানুষের নাই। কিন্তু আমরা যারা বুঝি, আমরা জানি একটা অনির্বাচিত সরকার বর্তমান প্রেক্ষাপটে এই 2025-এ এসে একটা জাতির জন্য কত বড় ক্ষতির কারণ। কারণ পৃথিবীর কোনো উন্নত ধনী গণতান্ত্রিক রাষ্ট্র এই অনির্বাচিত সরকারের সঙ্গে কোনো রকম চুক্তিতে যাবে না। কারণ হচ্ছে সেই চুক্তির কোনো ভ্যালিডিটি নেই। আগামীতে যে সরকার নির্বাচিত হবে তারা যদি সেটা সংসদে পাস না করে, সেই চুক্তির কোনো ভ্যালিডিটি নেই। যার কারণে কোনো উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র অনির্বাচিত সরকারের সঙ্গে চুক্তিতে যাবে না। আমাদের গান শোনানো হচ্ছে অনেক রকম, সোশ্যাল মিডিয়ায় আমরা পাচ্ছি, মিডিয়াতে পাচ্ছি, জনগণ চাচ্ছে 5 বছর। আরে আমার জনগণ তো জানেই না যে বর্তমান যুগে সেগুলো আমরা জানাবো, সময় হচ্ছে, আমরা বিরোধিতা করছি না, কিন্তু আমাদেরকে বাধ্য করলে আমরা সেসব মানুষের সামনে তুলে ধরব, মানুষের জ্ঞান চক্ষু খুলে দিব। সেই পর্যায়ে যাতে না যেতে হয়, সুন্দর সম্পর্ক থাকা অবস্থায় আমরা চাই এই যুগে 2025-এ মানুষ যে আগামীর বাংলাদেশ দেখতে চাচ্ছে, নতুন বন্দোবস্তের যে বাংলাদেশ দেখতে চাচ্ছে, যেটা 71-এ মুক্তিযোদ্ধাদের আমাদের স্বপ্নের বাংলাদেশ ছিল, একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্র যেখানে মানুষের মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই বাংলাদেশের শুরুটা আমরা করতে চাই। এবং সেটা শুধু 5ই আগস্ট না, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, উনি সেই সময় সমমনা দলগুলোর সঙ্গে যখন আমরা মাঠে আন্দোলন করছিলাম, সেই সময় 31 দফা প্রণয়ন করা হয়েছে, যার প্রমাণ এই যে এই 31 দফায় আগামীর মানুষের আগামীর স্বপ্নের বাংলাদেশের চিত্র কিন্তু 5ই আগস্টের অনেক আগেই উনি তুলে ধরেছেন। সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। তার শুরুটা আমরা করতে চাই, আপনাদের সবার সহযোগিতা চাই। ধন্যবাদ।